নমস্কার বন্ধুরা, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এটি পিজন কোম্পানি ইন্ডাকশন ওভেন 1800 ওয়াটের, এটা র্যাপিড ইকুইড মডেল। তো এটার মধ্যে সমস্যা হচ্ছে, এটা একজন টেকনিশিয়ান দাদা উনি দেখেছেন এটা বারবার আইজিবিটি নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আইজিবিটি সোল্ডারিং করার সঙ্গে সঙ্গে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আইজিবিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের প্রবলেম অনেকেরই দেখতে পাওয়া যায়। তো আমরা আজকে এই বোর্ডটার মধ্যে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এবং কোন কোন জায়গাগুলো ঠিকঠাকভাবে পরিমাপ করতে হবে বা দেখতে হবে সেসব জায়গাগুলো আপনাদেরকে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন এবং কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা। তো যে সমস্ত সেটে বারবার আইজিবিটি নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ পর বা কিছু সঙ্গে সঙ্গে যাদের আইজিবিটি নষ্ট হয়ে যাচ্ছে বা কিছু দিন চলছে বা কিছুক্ষণ পর নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা যাদের দেখা দেবে তো তারা সম্পূর্ণভাবে এই কাজগুলো করবেন। তো আমরা সার্কিটটা সর্বপ্রথম দেখে নিই। এইটা হচ্ছে আইজিবিটি ড্রাইভার সেকশন। হ্যাঁ, এবার ঠিকঠাক বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আইজিবিটি ড্রাইভার সেকশন। এখানে আইজিবিটি ড্রাইভার সেকশন কতটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো এই যে গোটা অংশটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে ঠিক এতটা, তার মধ্যে এখান থেকে এতটা আপনারা ধরুন, এটা হচ্ছে ড্রাইভার সেকশনটা। এই ড্রাইভার সেকশনটা কাজ হচ্ছে, এই যে আইজিবিটি যেটা রয়েছে, এই যে আইজিবিটি এটা হচ্ছে গেট পিন। এই গেট পিনে ভোল্টেজটা দেওয়ার জন্য এই ড্রাইভার সেকশনটা ইউজ করা হয়। ঠিক আছে, তো আপনারা সকলে কি করবেন, সর্বপ্রথম এই আইজিবিটি যেটা রয়েছে এটা আমরা একটুখানি চেক করে নিচ্ছি। তো আমরা এই যে আইজিবিটি যেটা রয়েছে, সর্বপ্রথম এই আইজিবিটিটাকে আমরা একটুখানি চেক করে নেবো যে এই আইজিবিটিটা কি আছে বা এটা কন্ডিশন কীরকম আছে সেটা আমরা একটুখানি চেক করে নেব। তো এটা হচ্ছে দেখুন বিটি 15T 120 আইজিবিটি। এই আইজিবিটিটা অবশ্যই খুব ভালো কোয়ালিটির, কারণ এই সার্কিট বোর্ডের মধ্যে এই আইজিবিটিটা কোম্পানি থেকেও ইউজ করে। ঠিক আছে, তো এই আইজিবিটিটা অবশ্যই ভালো কোয়ালিটি। তো আপনারা সর্বপ্রথম কী করবেন, এখানে এই যে আইজিবিটি যেটা রয়েছে, আইজিবিটিটা অবশ্যই ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন। তো আইজিবিটিটা সর্বপ্রথম ভালো নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ কোয়ালিটি ভালো দেখে আইজিবিটিটা নেওয়ার চেষ্টা করবেন। এবারে যে কাজটা করবেন, এখানে আমরা এই যে সার্কিট বোর্ডটার মধ্যে এই যে ডায়োডটা রয়েছে, এই যে ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে, এই ব্রিজ রেকটিফায়ারটাকে আমরা একটুখানি চেক করব। এটার মধ্যে কোটিং দেওয়ার জন্য এটা একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো এখানে ব্রিজ রেকটিফায়ারটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক আছে। এইবারে দেখুন, এখানে দেখুন একটা ক্যাপাসিটর থাকে, এই যে ক্যাপাসিটরটা, এটা হচ্ছে আপনাদের এটা দেখে নিচ্ছে কত আছে। এটা আছে 0.33, ঠিক আছে, অর্থাৎ 0.33 বলুন না কেন। তো এই ক্যাপাসিটরটাকে আমরা একটুখানি চেক করব। তো এই ক্যাপাসিটরটাকে আমরা একটু চেক করবো। এটা দেখুন 0.33, ঠিক আছে। তো এটাকে আমরা একটুখানি চেক করছি। এটা সাধারণ মাল্টিমিটারে সহজে এটা পরিমাপ করা যায় না, তো আপনারা ক্যাপাসিটার চেক করা মাল্টিমিটার নিতে পারেন, অথবা বা আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে ক্যাপাসিটারগুলো পরিমাপ করার জন্য। হ্যাঁ, তো এটার মধ্যে দেখুন কোনো রকম কোনো ভ্যালু পালস করছে না। তো এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে, এটার মধ্যে কোনো রকম রিডিং বা কোনো রকম পালস দেখুন আমরা পাচ্ছি না। এদিকে দেখুন টাচ করে রয়েছে, দেখতে পাচ্ছেন কোনো রকম এটা ভ্যালু দিচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে ক্যাপাসিটারটা, এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো সার্কিট বোর্ডের মধ্যে আমরা আসি। এবার আমরা যেটা দেখব, এখানে যে ক্যাপাসিটার রয়েছে দেখুন, এটা হচ্ছে 5 ওয়েভ একটা ক্যাপাসিটার। এটাকে আমরা একটুখানি চেক করব।
এটা 4.6-এর মতন আছে, অর্থাৎ এটা কিন্তু মোটামুটিভাবে ঠিক আছে। কিন্তু এটার এই যে এই সাইডে দেখুন একটুখানি ফেঁপে গিয়েছে, এই যে X2 যেখানে লেখা রয়েছে এটা একটুখানি ফেঁপে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই জন্য এটাকে আমরা চেঞ্জ করব, কারণ এই ক্যাপাসিটারটা বেশি দিন লংজিভিটি করবে না। তো আমরা এটাকেও চেঞ্জ করব। এই জায়গায় এই যে X2 যে অংশটা রয়েছে এই অংশটাতে একটুখানি ফুলে গেছে বা ফেঁপে গিয়েছে, যেটাই বলুন না কেন, তো এটাকেও আমরা চেঞ্জ করব। তো মোটামুটিভাবে আমরা এই দুটো ক্যাপাসিটারকে আমরা এখন আপাতত এই সার্কিট বোর্ডের মধ্যে খারাপ পেলাম। তো এইবারে আমরা যে কাজটা করব, এই যে আইজিবিটিটা রয়েছে, আইজিবিটির এই যে গেট পিনের কাছে এখানে একটা রেজিস্টার থাকে, দেখতে পাচ্ছেন এই রেজিস্টারটাকে আমরা চেক করব। এবং এই রেজিস্টারটার পাশে দেখবেন আর একটা রেজিস্টার রয়েছে, এই যে এটা হচ্ছে আইজিবিটির ইমিটার এবং আইজিবিটির গেট, এই দুটো পিনের সঙ্গে এখানে একটা 10K বা 4.7K যে কোনো একটা ইউজ করে। তো এখানে দেখুন এটা ইউজ করেছে 10K, দেখুন এখানে লেখা রয়েছে 10K, এই দেখুন লেখা রয়েছে 10K, আর এই তার পাশে দেখুন রয়েছে 10R, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে 10 ohms, এটা হচ্ছে 10K। তো এই দুটোকে আমরা চেঞ্জ করব বা চেক করব। তো আমি এই দুটোকে চেক করে নেব। হ্যাঁ, 10Kটা দেখুন 9.7 মতন দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ঠিক আছে। তো যেহেতু বারবার আইজিবিটি নষ্ট হয়ে গেছে, তো আমরা কি করব, এই যে ড্রাইভার সেকশনটা যেটা রয়েছে না, এখানে যে ড্রাইভার সেকশনটা আছে, এখানে একটা দুটো তিনটে, এই তিনটে ট্রানজিস্টারকে আমরা চেঞ্জ করব। এই তিনটে ট্রানজিস্টার চেঞ্জ করব এবং এইখানে যে 4148 এখানে একটা জেনার ডায়োড আছে, দেখুন এখানে ভালো লক্ষ্য করুন, দেখুন 4148 এখানে একটা জেনার ডায়োড রয়েছে। এই জেনার ডায়োডটা কিন্তু বেশিরভাগ সময়ের এটা কিন্তু নষ্ট হয় না, তবুও কিন্তু এটাকে আপনারা অবশ্যই চেঞ্জ করবেন। তো আমরা এখানে তিনটে ট্রানজিস্টর রয়েছে, দেখুন এখানে আপনাদের নাম্বারটা এখানে দেখুন স্পষ্ট বোঝাচ্ছে 3904, 3904 আর 3906। তো এই যে 3906 এইখানে জায়গায় আপনারা S8550 ইউজ করতে পারেন বা 3904ও ইউজ করতে পারেন। তো আমি মেনভাবে আমি এখানে এসএমডি রেজিস্টার ইউজ করে থাকি, এসএমডি। তো আপনাদের এসএমডি কোডগুলো আমি ডিসপ্লের সামনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত কত থাকে। তো আমি টোটাল এখন এই যে তিনটে ট্রানজিস্টার এবং এই যে জেনার ডায়োড যেটা রয়েছে এই কটাকে আমি চেঞ্জ করব, ঠিক আছে। তো একটু সময় লাগবে, তো আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এই ট্রানজিস্টারগুলোকে আমি চেঞ্জ করে নিয়েছি এবং এখানে দেখুন এই যে রেজিস্টারটা যেটা রয়েছে এটা একটুখানি ঘোরানো রয়েছে এই অবস্থায়, এটাকে আমি সঠিকভাবে সোল্ডার করে নিচ্ছি। তো আমার রেজিস্টারটা দেখুন সম্পূর্ণভাবে এখানে সোল্ডার করা হয়ে গেছে। তো এবারে আমরা এই সার্কিট বোর্ডটাকে একটুখানি অন করব এবং এখানে চেক করব যে যে ভোল্টেজগুলো আমাদের এখানে প্রয়োজন আছে। তো সর্বপ্রথম আমাদের এখানে এই যে ড্রাইভার সেকশনের মধ্যে 18 ভোল্ট ইনপুট হয়। তো 18 ভোল্টের জন্য এখানে দেখবেন অবশ্যই একটা ক্যাপাসিটার থাকে, দেখুন এই যে এই ক্যাপাসিটারটা, এটা 125 হয়, অর্থাৎ 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের। তো এখানে লেখা আছে 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। তো এই ক্যাপাসিটারটাকে আমরা একটুখানি ভোল্টেজটা দেখবো এখানে কত ঠিকঠাকভাবে আছে সার্কিট বোর্ডের মধ্যে, এখানে ঠিকঠাক কত ভোল্টেজ আছে আমরা এটা এখানে একটুখানি চেক করব। তো আমরা একটুখানি ফিউজটা একটুখানি চেক করে নিই যে ফিউজটা ঠিকঠাক আছে কি না। না, এখানে ফিউজটা ঠিক নেই, অর্থাৎ ফিউজটা শর্ট হয়ে গেছে। শর্ট না, ওপেন হয়ে গেছে। তো আমরা এই ফিউজটাকে আমরা একটুখানি একটা সরু তারের সাহায্যে এটা আমরা সোল্ডার করে নেবো। তো আমাদের এখানে ফিউজটা একটা সরু তারের সাহায্যে আমরা সোল্ডার করে নিয়েছি। এবার আমরা এই 18 ভোল্টটা একটুখানি চেক করব।
সরি, একটু ভুল হয়ে গেছে, কারণ এখানে আমাদের শোল্ডার পড়ে গেছিলো, আমরা বুঝতে পারিনি, তো যে কারণের জন্য এটা ব্লাস্ট হয়ে গেল। তো ঠিক আছে, আমরা এটা শোল্ডারটা রিমুভ করে নিচ্ছি। এই জন্য সিরিজ লাইনে চেক করলে এগুলো খুব সুবিধা হয়। তো আমি এটা মেন কারেন্ট দিয়ে ফেলেছিলাম, তো তার জন্য একটুখানি সরি। ঠিক আছে, এবার আমি সিরিজ লাইনে দিয়ে দেখবো এটাকে। তো এবার আমি সিরিজ কানেকশান এটা চেক করব। হ্যাঁ, তো দেখুন এখন বিপ সাউন্ড দিয়েছে, অর্থাৎ আমাদের পাওয়ারটা এসে গিয়েছে, সার্কিট বোর্ডের মধ্যে পাওয়ারটা এসে গিয়েছে। তো এবার আমরা এখানে ভোল্টেজ যেটা রয়েছে ভোল্টেজটা চেক করব। হ্যাঁ, তো দেখুন 17.87, অর্থাৎ মোটামুটিভাবে 18 ভোল্ট আছে। এবার আমরা এখানে এই যে ইমিটার এবং গেট পিন, এই দুটো পিন আইসিবিটির ইমিটার এবং গেট পিন, এই দুটোতে আমরা ভোল্টেজ আসছে কিনা আমরা চেক করব, কারণ এখানে কোনো রকমভাবে কোনো ভোল্টেজ থাকবে না। এবং দেখুন সম্পূর্ণভাবে 0 0 শো করছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম কোনো ভোল্টেজ নেই। তো এবার আমরা যে কাজটা করব, ক্যাপাসিটারটা সোল্ডার করব। তো আমি এখানে নিয়েছি, দেখুন এখানে 5 UF একটা ক্যাপাসিটার রয়েছে, এটাকে আমরা একটুখানি চেক করব। তো একটুখানি ওয়েট করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এখানে দেখুন 4.8 আছে, অর্থাৎ এই ক্যাপাসিটার কিন্তু সম্পূর্ণভাবে ঠিক আছে। তো আমরা এটাকে এখন সোল্ডার করব। তো আমাদের এখন এটা সোল্ডার হয়ে গেছে। এবার আমরা এখানে ভোল্টেজটা চেক করব। এখানে আপাতত এখানে 300 আপ আমরা একটুখানি ভোল্টেজ পাবো। দেখতে পাচ্ছেন 308, অর্থাৎ 300+ কিন্তু আমরা ভোল্টেজ এখানে পেয়ে গেছি। এটা অবশ্যই ইনপুট সাপ্লাইও যে চেক, মানে ইনপুট যেমন থাকবে সেরকম আমি চেক করতে হবে। যেমন আমাদের ইনপুট এখানে কত আছে দেখুন, 229। তো এটা ডিসি কত আছে দেখুন, 308। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করবো, এই যে 0.33 এখানে যে ক্যাপাসিটারটা ছিল আউটপুটে, অর্থাৎ এই যে কয়েলের দুটো প্রান্তে এখানের মধ্যে সোল্ডারিং ছিল, তো এই দুটো প্রান্তে সোল্ডারিংয়ে যে ক্যাপাসিটারটা আমাদের ছিল সেটা হচ্ছে 0.3। তো আমরা এখানে ইউজ করব 0.27। ঠিক আছে, তো এটা আমরা একটুখানি চেক করব। তো এখানে দেখুন 0 ক্যাপাসিটারে এখানে দেখুন 268। তো এটা মোটামুটি ঠিক আছে। এবার এটাকে আমরা সোল্ডার করব। তো আমরা এখন এই ক্যাপাসিটারটা সোল্ডার করে নিয়েছি। এবার লাস্ট আমরা এখানে আইজিবিটিটা সোল্ডার করব। তো এখানে আমরা অবশ্যই 15 অ্যাম্পিয়ার ইউজ করতে পারেন, অথবা 20 অ্যাম্পিয়ারও ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা হ্যাঁ, এখানে একটা 15 অ্যাম্পিয়ার আইজিবিটি আমি পেয়েছি। এটা নাম্বার দেখুন 15N120, অর্থাৎ এটা একটা 15 অ্যাম্পিয়ার আইজিবিটি। তো এটাকে আমরা এখন সোল্ডার করব। এগুলো আমরা পুরাতন বোর্ড থেকে কালেকশন করে রাখি, অথবা আপনারা নতুন কন্ডিশনারে কিছু ভালো টাইপের আইজিবিটি বাজারের মধ্যে অবশ্যই কিনতে পাওয়া যায়, তো আপনারা ওইগুলো ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এই আইজিবিটাকে এখানে সোল্ডারিং করব।
আমাদের এখানে সম্পূর্ণভাবে সোল্ডার হয়ে গেছে। এবার এটাকে আমরা একটুখানি টেস্ট করব। তো ফ্যানটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন, কারণ ফ্যানটার জন্য কিন্তু অনেক সময় অনেক রকম প্রবলেম দেখা দেয়। তো এই ফ্যানটা মোটামুটি ফ্রিলি আছে, এটা কোনো প্রবলেম করছে না। দেখতে মানে সিরিজ লাইটটা একটু গ্লো হলো। এবার এটা মেন কারেন্ট দিয়ে আমরা একটুখানি চেক করব। তো এটা এখন E0 দেখাচ্ছে, সেটা আমরা একটুখানি চেক করব। ও সরি, এখানে ক্যাপাসিটারটা, এখানে দেখুন এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে দেখুন, এই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, এটা পুরাতন একটা ক্যাপাসিটার ছিল, তো সেটাকে আমরা এখন চেঞ্জ করব। কারণ এটা আমার প্রথম দিকে একটুখানি সন্দেহ হচ্ছিল, কারণ এখানে 300 আপ ভোল্টেজ থাকে কিন্তু 308-এর মতন শো করছিল। তো এই ক্যাপাসিটারে হতে পারে ভিতরে লিকেজ ছিল, যে কারণের জন্য এই প্রবলেমটা দেখা দিচ্ছিল। তো আমরা এটাকে চেঞ্জ করে নেব। তো আমরা এখন আলাদা একটা ক্যাপাসিটার সোল্ডার করে নিচ্ছি। তো এখানে এবার আমরা ভোল্টেজটা একটুখানি চেক করে নেবো, যে ঠিকঠাকভাবে কত ভোল্টেজ দেখাচ্ছে এখানের মধ্যে। $310। তো আমরা একবার এটাকে চেক করি। এখন তখন অ্যাম্পেয়ার নিয়েছে, 4 অ্যাম্পেয়ার মতো নিয়েছে এটা। তো দেখুন আমার জলটা সম্পূর্ণভাবে গরম হচ্ছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন এবং আপনারা যত পারবেন শেয়ার করার চেষ্টা করবেন। আর আমার চ্যানেল নতুন যদি দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপনাদের দেখতে মিস না যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।